हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। जय शिल प्रभुपाद की जय, गुरु महाराज की जय, सकल भक्तबिंद की जय, जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय। हरे कृष्णा। तो आमरा श्री भक्तवत्सल जगन्नाथेर कथा आमरा श्रवण करছি। तो बेश किछु लीला आमरा अलरेडी श्रवण करेছি এবং কন্টিনিউ শ্রবণ করার আশাতেই আমরা রয়েছি। তো আজকে আমরা শ্রবণ করব, সেটা হচ্ছে কি গুরু রাঘব দাস ও জগন্নাথ। তো জগন্নাথের সঙ্গে এই গুরু রাঘব দাসের যে লীলা হয়েছিল সেটা আমরা শ্রবণ করব। তো তার পূর্বে আসুন আমরা সকলে একটু গুরু কৃষ্ণের কাছে প্রার্থনা রাখবো, যাতে এই লীলা আমরা হৃদয়ে ধারণ করে শিক্ষা নিয়ে সেই হিসাবে আমরা আমাদের আচার আচরণ বা সেই বিশ্বাস আমাদের মধ্যে যেন বর্ধিত হয়, সেই প্রার্থনাই আমরা রাখবো। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায়া চক্ষুর্মিলিतं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरगाथा दामोदाय नगरग्राम तारिणे। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेश तारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नीलाचल निवासाय निताय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। कदाचित् कालिन्दितटविपिन सङ्गीततारल मुदा वीरिनारिवादन कमलासादु मधुप रमा शम्भु ब्रह्ममोरपति गणेशाचितपद जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। हरे कृष्णा। तो सकलके এই রথযাত্রার উপলক্ষে আজকে হচ্ছে দ্বিতীয় দিন। তো এই দিনে সকলকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বিনম্র প্রণাম। তো আশা করি সকলে এই রথযাত্রা খুব আনন্দের সহিত কাটাচ্ছেন, আরও যে 5 দিন আছে কাটাবেন এই আশা রাখছি। 5 দিন না 6 দিন মানে 5 তারিখে উল্টো রথ। তো এই পর্যন্ত আমাদের মনে একটা আলাদা এটা না, রথে জগন্নাথ এসেছে বৃন্দাবনে, কত আনন্দ কত আনন্দ। তার জন্য যারা সেখানে রয়েছেন তার আশেপাশে যে গুন্ডিচা মন্দিরে রয়েছে, অবশ্যই গুন্ডিচা মন্দিরে জগন্নাথকে আপনারা দর্শন করবেন, কারণ জগন্নাথ এখানে হচ্ছে আরও বেশি কৃপাময়। এমনি জগন্নাথ মন্দিরে দর্শন করলে যে কৃপা, তার থেকে ডবল কৃপা হচ্ছে গুন্ডিচাতে জগন্নাথকে দর্শন। কারণ এই সময় হচ্ছে জগন্নাথ কি রয়েছেন, পুরা উৎফুল্লিত, অর্থাৎ আনন্দে আত্মহারা যাকে বলে। এই সময় তার কৃপা বাড়ি বর্ষণ করার জন্য তিনি এসেছেন। আর যখন তিনি মন্দিরের ভেতরে থাকেন কিন্তু দ্বারকা, তাই না, তো সেই সময় তিনি অনেক রাজকার্যে অনেক ব্যস্ত, তারপরে বিভিন্ন ধরনের চিন্তা এই সময় থাকেন। তো এখন তিনি পুরা 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 উৎফুল্ল হয়ে রয়েছেন। তিনি 100 বছর পরে তার প্রিয় গোপী রাধা রানীর সঙ্গে মিলিত হওয়ার জন্য এসেছেন, ব্রজবাসীদের সঙ্গে মিলিত হওয়ার জন্য এসেছেন। মানে কত আনন্দ। তোর জন্য এই সময় আমরা জগন্নাথের কাছে যা প্রার্থনা করব, ভগবান সেটাই আমাদেরকে উজাড় করে দেবেন, তাই না, উজাড় করে দেবেন। তো শুধু দেওয়ার জন্য নয়, অনেক তার মানে ভগবানের কাছ থেকে শুধু নেওয়ার জন্য নয়, আমাদের দেওয়ার জন্য যেতে হবে, তাই না। এতদিন পরে প্রভু তুমি এসেছো, তাই না, বৃন্দাবনে গুন্ডিচাতে। ওর জন্য যে যা পারবেন হাতে করে নিয়ে গিয়ে জগন্নাথকে উপহার দেবেন। গতকাল প্রভু বলছিলেন না গোপীগীতের ক্লাসে, যে ভগবান দেখেন কে আপন মনে করে আমাকে দেখতে এসেছে, কে আপন মনে করে আমার জন্য কিছু নিয়ে এসেছে, তাই না। জগন্নাথ, এটা তোমার জন্য এনেছি প্রভু, তুমি এটা গ্রহণ করো, না। তো এইভাবে আমরা যেন সকলেই গুন্ডিচাতে যাই,
কারণ গুন্ডিচাতে হচ্ছে ভগবান আরও কৃপাময়। তোর জন্য যারা যেখানে অবস্থান করছেন আশেপাশে যদি সেরকম সম্ভব হয় যাওয়ার জন্য, যদি একটু ট্রাভেলিংও করতে হয়, তাহলেও আপনারা কৃপাপূর্বক গিয়ে হাত জোর করবো যে কৃপাপূর্বক গিয়ে আপনারা দর্শন করে আসবেন জগন্নাথকে। একটুখানি হয়তো বাসে বা গাড়িতে করে যেতে হতে পারে, কারণ সবার ঘরের পাশেই তো আর গুন্ডিচা নেই, একটু তো দূর হতেই পারে। তো সেক্ষেত্রেও আপনারা কেউ মিস করবেন না। আচ্ছা, হরে কৃষ্ণা। তো আজকে আমরা শ্রবণ করব গুরু রাঘব দাস ও জগন্নাথ। ঠিক আছে। তো এক রাজা, অর্থাৎ যে উড়িষ্যার এই যে আমাদের জগন্নাথ মন্দিরের যে রাজা, তো এক সময়কার রাজার নাম ছিল মহারাজ চোর গঙ্গা দেব। ঠিক আছে, চোর না কিন্তু চোর গঙ্গা দেব মহামহিম। ঠিক আছে। তো এই গঙ্গা দেব মহামহিম এর রাজত্বকালে তার শাসন এত সুন্দর ছিল, আর এত সুন্দর শস্য শ্যামলে বাণিজ্যতে এত ভালো রেজাল্ট তিনি পেয়েছিলেন। তো তার প্রজারা মানে সকলেই সুখী ছিলেন তার রাজত্বকালে। তো একটা সময় তার মাথায় এলো, এই রাজার মাথায়, রাজাকে চোর গঙ্গাদেব মহামহিম। ঠিক আছে, গঙ্গাদেব মহামহিম। তো তিনি তখন কি করলেন যে এখন তো আমার রাজ্যের কোনো অভাব অনটন বা আশেপাশের রাজাদের সঙ্গেও তার এত সুন্দর বন্ধুত্ব হয়েছে যে তারাও যে আক্রমণ করবে এখন তেমনটা নয়। তো চারিদিকে তার একটা সুন্দর একটা বাতাবরণ বইছে। তো তখন রাজা মনে করলেন যে এখন যেহেতু আমার কোনো পার্শ্ববর্তী দেশ থেকে যে আক্রমণ করবে সেরকমও কোনো ভয় নেই, কারণ তাদের সঙ্গে আমার ভালো বন্ধুত্ব হয়ে আছে। আর দ্বিতীয়ত হচ্ছে আমার বাণিজ্য আদি এত সুন্দরভাবে হয়েছে যে আমার কি রাজ্যের কোনো অভাব অনটন নেই, সকলেই সুখী আছে। তো এই সময় যদি কিছু একটা ভালো কার্য করা যায়, তো তখন তিনি কি করলেন, তার যে মন্ত্রী রয়েছেন, সহকর্মীরা রয়েছেন, তো সকলকে রাজ্যের রয়েছে যারা যারা বড় মাথারা রয়েছেন সকলকে তিনি ডাক করালেন। ডাক করিয়ে তিনি কি করলেন, একটা মিটিং করলেন। মিটিং করার পরে সেই মিটিংয়ে তিনি প্রস্তাব দিলেন যে দেখুন এখন আমাদের পার্শ্ববর্তী দেশ কে বন্ধুত্ব পরায়ণ হয়েছে, তো তাদের সঙ্গে আমাদের আর যে আমাদের আক্রমণ করবে এরকমটা ভয় নেই। আর দ্বিতীয়ত হচ্ছে আশা করি আপনারা সকলেই কি খুশি আছেন। তো সকল বলছে হ্যাঁ রাজন, আমরা সকলেই খুব খুশি, আপনি এত সুন্দরভাবে আমাদেরকে সবকিছু বন্টন করছেন, আমাদের কোনো কিছুর অভাব নেই। তো তখন রাজা বললেন যে দেখুন এখন যখন আমাদের এরকম একটা সুন্দর সময় বা সুন্দর বাতাবরণ রয়েছে, তো আমাদের যিনি হচ্ছেন সব সময় রক্ষা করেন, আমাদের এই যে শস্য শ্যামলে এত পরিপূর্ণ ভরণ পোষণ দিয়ে চলেছেন সেই প্রভু জগন্নাথ, আমাদেরকে পূর্বকাল থেকে আমাদেরকে তিনি রক্ষা করে আসছেন, রক্ষা করে চলেছেন। তো সেই প্রভুর মন্দির একটু জীর্ণ প্রায় হয়ে গেছে, তো আমরা যদি এখন এই সময়ে সেই মন্দিরটা ঠিক করার কাজের উদ্যোগ নিই তাহলে কেমন হয়। তো তখন রাজ্যের সকলে বললেন হ্যাঁ মহারাজ, খুব ভালো খুব ভালো, খুব ভালো, এটা নিলে পরে খুবই ভালো হয়। তো তখন কি হলো, সকলে যেহেতু রাজি হয়েছে, রাজি হলে পরে রাজা বললেন তাহলে ঠিক আছে। তিনি কি করলেন, যারা হচ্ছেন এই কাজগুলো করবেন, সেই রাজমিস্ত্রি বা যে ইঞ্জিনিয়ার সকলকে তিনি কি করলেন, ডাকলেন। ডাকার পরে তো সেই ইঞ্জিনিয়ার, যে মেন ইঞ্জিনিয়ার ছিলেন, তার নাম হচ্ছে কি ব্রহ্মা। ঠিক আছে, কিন্তু ভগবান ব্রহ্মা কি বলে দেবতা ব্রহ্মা নয়, ইনি হচ্ছেন শিল্পাচার্য হলধর ব্রহ্মা। ঠিক আছে, ইনি একজন শিল্পী ছিলেন। তো তাকে ডাক করালেন, তাকে বললেন দেখুন আমাদের এই মন্দিরের এরকম হয়েছে, তো আমরা নতুন করে আরো সুন্দর করে এই মন্দিরটাকে কি মেরামত করতে চাই। তো তখন বললেন ঠিক আছে আমি করে দেব। তো বললেন যে তাহলে কাজ তুমি খুব তাড়াতাড়িতে করবে। বলে ঠিক আছে। তো যখনই তিনি অর্ডার পেয়েছেন এই হলধর ব্রহ্মা, উনি কি করেছেন, তার সহকর্মীদের নিয়ে তিনি কি করেছেন, পাথর
নিয়ে তিনি লাগাতে শুরু করেছেন, তার মানে যেখানে, তো সেটা যে মন্দিরের কাছাকাছি না, তার থেকে সাইডে যে চতুর গণেশের যে চার মাথা যে গণেশ রয়েছে সেখান থেকে তারা শুরু করেছে। তো সেখানে গিয়ে যখনই পাথরটা রাখছে, যে বাইন্ডিং করতে হয়, কারণ জগন্নাথ মন্দির আপনারা দেখেছেন যে তার মানে পাথর প্রথমে বাইন্ডিং করে তার উপরে কারুকার্য করে। এখন পাথর যদি বাইন্ডিং না হয় তাহলে পরে কারুকার্য করবে কি করে? তো তারা প্রথম কাজই শুরু করেছে পাথর বাইন্ডিং করা। এখন পাথর যতবারই তারা বাইন্ডিং করতে যাচ্ছে ততবারই সেটা পড়ে যাচ্ছে, তারা কিছুতেই বাইন্ডিং করতে পারছেন না। এখন দেখছি যে এত বড় কাজ আমরা করব, প্রথম কাজটাই আমরা ঠিক করে করতে পারছি না, তাহলে বাকি কাজগুলো আমরা কি করে করব? এ তো বড় সমস্যা হলো, কি কারণে এটা হচ্ছে? তো তখন তারা রাজার কাছে বললেন যে রাজামশাই এরকম হচ্ছে, আমরা কি করে কাজ করব আমরা বুঝতে পারছি না, আর এটা কেন হচ্ছে সেটাও আমরা বুঝতে পারছি না। তো তখন রাজামশাই বললেন, এবার এই যেখানে কাজটা করছেন তার পাশেই একটা গোপীনাথ ছোট মন্দির ছিল, আর সেই মন্দিরের পুরোহিত ছিলেন এই যে আজকে আমাদের গল্পের মেন নায়ক গুরু রাঘব দাস। তিনি সেবা করতেন। এখন এনি শুধুমাত্র তার একই জ্ঞান ছিল ওই সেবা করা, তার মানে গোপীনাথের সেবা করা, ছোট্ট একটা মন্দির, সেই মন্দিরের সেবা পূজা নিয়েই তার জীবন চলতো এই গুরু রাঘব দাস। তো তিনি যেহেতু বয়স জ্যেষ্ঠা ছিলেন, তারপরে তার আচার আচরণে, তো ওই পুরীধামের কারো কিছু হলে পরে এই গুরু রাঘব দাসের কাছে যেতেন এবং সেই সমস্যার সমাধান তিনি করে দিতেন। ওর জন্য তাকে গুরু বলে তারা সকলে মানতেন, যে গুরু রাঘব দাস বলে তাকে ডাকতেন। তো তখন কি করলেন, যে এই গুরু রাঘব দাসের কাছে যেতে বললেন। কারণ ওখানকার যারা ছিল, তো বারবার করে এরকম হচ্ছে, তো তখন এই হলধর ব্রহ্মাকে কিছু ইয়েরা বললেন যে দেখুন, আমাদের যা কিছু সমস্যা হয় সব আমরা ওই গুরু রাঘব দাসের কাছে গিয়ে বলি আর সমস্যার সমাধান হয়ে যায়। তো আপনাদের যে সমস্যাটা হচ্ছে, আশা করি এই গুরু রাঘব দাসকে আপনারা যদি বলেন, গুরু রাঘব দাসকে যদি বলেন তাহলে হয়তো উনি কোনো সমাধান করে দিতে পারেন। এখন যেহেতু নিজেদের হচ্ছে না, তখন কি করলেন, ওই গুরু রাঘব দাসের কাছে গেলেন। যাওয়ার পর এখন জিজ্ঞাসা করেছেন, আচ্ছা আমরা তো এরকম করে বারবার রাজার অনুমতি নিয়ে বারবার করে এরকম করে চেষ্টা করছি, কিন্তু কিছুতেই আমরা পাথরটাকে বাইন্ডিং করতে পারছি না, তো আপনি কি বলতে পারেন এর কারণ কি? তো তখন সেই গুরু রাঘব দাস মৃদু হেসে বলছেন, দেখুন আমি জানি আপনারা কেন ওই পাথর বাইন্ডিং করতে পারছেন না, কিন্তু যেহেতু আপনারা রাজার আদেশ প্রাপ্ত কর্মচারী, আপনাদেরকে গিয়ে যদি আমি বলি আপনারা তো শুনবেন না, ওর জন্য আমি কিছু বলিনি। তো তখন বলছে, কেন বলো তাহলে, তুমি যখন কারণ জানো তাহলে বলুন, আপনি কারণ এখনই বলুন। বলছে, দেখুন আপনারা যে সময় কাজ শুরু করেছেন এটা সঠিক সময় নয়। বলছে কেন? বলছে কেন তোমরা জানো না এখন জগন্নাথের অনবসর কাল চলছে, জগন্নাথের দুদিন আগে স্নান যাত্রা গেছে, তো এখন তার অনবসর কাল চলছে, এখন যদি সে অসুস্থ হয়ে পড়েছে, তার কানের কাছে গিয়ে তোমরা ঠোকাঠুকি করবে, তাহলে তার ক্ষতি হচ্ছে না? ক্ষতি হচ্ছে, তো ওর জন্য তোমরা এই কাজটা করতে পারছো না। এখন এরা তো সব জ্ঞানী গুণী ইঞ্জিনিয়ার, তারা হেসে দিয়ে বলছেন, আপনি সত্যিই মূর্খ আছেন। উনি হচ্ছেন জগতের পিতা, বিশ্ব জগতের যিনি প্রভু, আমাদের এই সামান্য ঠোকাঠুকিতে তার শরীর খারাপ হবে? তারপরে আবার কতটা দূরে, তার কানের কাছে গিয়েও নয় যে তার ঘুম নষ্ট হবে, কতটা দূরে, তো কি করে হয়? বলে দেখুন, আমি যেটা আমার মনে হয়েছে, আমি যেটা ফিল করি, আমি সেটাই আপনাদেরকে বললাম, এখন মানবেন না মানবেন সেটা আপনাদের ব্যাপার, তবে আমি জানি আপনাদের এই কাজটা হবে না যতদিন কিনা জগন্নাথ সুস্থ হবেন, কারণ জগন্নাথ এখন অনবসরে চলছেন, তার এখন অসুখে তিনি রয়েছেন, তার ঘুমানোর ডিস্টার্ব হচ্ছে, আপনারা যদি এগুলো করছেন, ওর জন্য আমি বিশেষ করে এই যে
এই যে তার এই যে আপনারা যে আওয়াজগুলো করছেন, এই আওয়াজে মাঝে মাঝে জগন্নাথ কেঁপে উঠছেন। আর এই কেঁপে উঠাতে তার শরীরে যে বেদনার সৃষ্টি হয়েছে, তার শরীরে যে সে ক্র্যাশিং সৃষ্টি হয়েছে, তো সেইগুলোতে আমি প্রত্যেক দিন গিয়ে চন্দন বেটে নিয়ে গিয়ে লাগিয়ে দিই, কারণ প্রভুর গায়ে জ্বালা করছে। তো তখন তার কথা শুনে বিশ্বাস করেনি, রাজার কানে গেল। তো রাজা তখন এলেন, এসে বলছেন, আচ্ছা এটা যে হচ্ছে সেটা কি আপনি প্রমাণ দিতে পারবেন? বলে অবশ্যই, কেন দিতে পারবো না। তো তখন বলছেন যে দেখুন, ভগবানের যে সেবার, ভগবানের যে কষ্ট হচ্ছে, ভগবানের যেটা হতে পারে, এটা হৃদয়ে ফিল করতে হবে। এটা ভেতরে যদি আপনি ফিল না করেন, তাহলে কোনোভাবেই এটা বোঝা সম্ভব নয়। কারণ আর এটা সম্ভব নয় কেন? কারণ অহংকারের জন্য। আমিত্ব অহংকার, তাই না? আমি রাজা, আমি ইঞ্জিনিয়ার, আমি এই, আমি সে। কিন্তু এই অহংকার যদি ত্যাগ করো, যদি বিশ্বাস দ্বারা খোঁজ করো, তাহলে তুমি কি বুঝতে পারবে, তাই না? বুঝতে পারবে। তো একটা কথা বলা হয়েছে, হ্যাঁ, যে এই যে অহংকার আর ভক্তি, তাই না, এটা সম্পূর্ণ আলাদা। অহংকার খোঁজ করবে কি করে? খোঁজে হচ্ছে অহংকার যখন আমাদের মধ্যে আসে, কি করে বুঝবো? তখন কেউ কিছু বললে আমরা যুক্তি চাইবো, প্রমাণ চাইবো, তাই না? আর যারা ভক্তিমতী, তাদের কি করে বুঝবো? তারা কখনো যুক্তিও চাইবে না আর প্রমাণও চাইবে না। এই যে যেরকম এখানে এসে এরা যুক্তি এবং প্রমাণ চাইছে। আপনি প্রমাণ করতে পারবেন যে জগন্নাথ এসে, যে কিনা বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা, সে নাকি আমাদের এই সামান্য হাতুড়ের আওয়াজে সে কম্পিত হয়ে উঠেছে, তার শরীরে বেদনা হয়েছে, তাই না? তো এই যে গুরু রাঘব দাস বলছেন, হ্যাঁ হয়েছে, কারণ তার ভক্তির দ্বারা ভগবানকে করছেন। তো তখন এটা বলার পরে তখন তিনি কি করলেন? রাজা বললেন, ঠিক আছে, তাহলে তুমি প্রমাণ করে দেখাও। বলে ঠিক আছে, চলুন আমার সঙ্গে। হ্যাঁ, আমি প্রত্যেক দিন চন্দন দিয়ে যাই। তো যিনি হচ্ছেন সেবা করতেন, যেরকম দৈত্যাবতীরা সেবা করে থাকেন, তো এই গুরু রাঘব দাস বলছিলেন যে ধন্বন্তরী এসে, কারণ তার এই যে বিশেষ ক্ষত হচ্ছে, এর জন্য ধন্বন্তরী এসে তার সেবা করছেন। তো এখন ধন্বন্তরী জগন্নাথের কাছেই রয়েছে তার চিকিৎসা করার জন্য। তো চলুন আমার সঙ্গে, আপনারা দেখতে পাবেন। তো যখন গিয়েছে, যাওয়ার পরে এখন নক করেছে দরজা, ধন্বন্তরী দরজা খুলেছে। খোলার পরে এখন ধন্বন্তরীকে জিজ্ঞাসা করেছেন এই গুরু রাঘব দাস, ধন্বন্তরী আপনি বলুন তো, জগন্নাথের এরকম আওয়াজে তার ঘুম হচ্ছে না, তার শরীরে কম্প দেখা দিচ্ছে, আর কম্প দেখার ফলে তার শরীরে জ্বালা করছে, আমি প্রত্যেকদিন তোমাকে চন্দন বেটে দিয়ে যাই, এটা সত্য না মিথ্যা? তো ধন্বন্তরী বলছে, এটা সত্যি গুরু রাঘব দাস প্রত্যেক দিন চন্দন দিয়েছে, আর প্রভুর সত্যি এই আওয়াজে খুব ক্ষতি হচ্ছে, ওর জন্য তোমরা যে কাজ করতে চাইছো এই কাজ এখন হবে না, যতদিন না অনবসর কাল শেষ হবে। তো এই বলে ধন্বন্তরী সেখান থেকে কি হয়ে যায়? অন্তর্ধান হয়ে যায়। আর হয়ে যাওয়ার ফলে তখন রাঘব দাস বলেন যে দেখুন, এই অনবসর কালে আমাদের কি কাজ করতে নেই, সেগুলো তো আমাদের জানতে হবে, তো সেগুলো শুনুন। তো তখন এই গুরু রাঘব দাস বলছেন, তো আপনারাও সকলে শুনুন কি কাজ করতে নেই, ঠিক আছে? যদি অনবসরকাল চলে গেছে, এখন তো রথ চলছে, বাট আগামী, তাই না, এটা আগে আমাদের পড়া উচিত ছিল, কিন্তু সিরিয়ালে আসেনি, তো ওর জন্য যাই হোক এখন আমরা শুনে রাখি। তবে আগামী বছরের জন্য এগুলো আমরা পালন করতে চেষ্টা করব, এবং এই রীতি আজও পর্যন্ত পুরীতে পালন হয়ে থাকে জগন্নাথের অনবসরকালে, ঠিক আছে? সেটা আমি শোনাচ্ছি। তাই বলছেন, কেহই কাহাকে কুকথা বলিবে না। তো এই অনবসরকালে কেউ কাউকে কুকথা বলবে না, গীত বা নিজস্ব গান করিবে না। তার মানে গীত বা নিজস্ব কোনো বানানো গান, যেরকম আধুনিক গান, এগুলো করা যাবে না। এই সময় শুধুমাত্র ভক্তি গীতি গুনগুন করে ভগবানকে শোনাতে হবে। বাদ্য বাজানো নিষেধ,
অর্থাৎ এই যে আছে না ধুমধাম করে বাজায় না, মৃদু মন্দ সুন্দর আওয়াজে, যেরকম আমরা অসুস্থ হলে পারে কি তখন বেশি নয়েজ আমাদের পছন্দ হয় না, এবং কেউ যদি পাশে জোরসে কথাও বলে সেটা তো আমরা অস্বস্তি ফিল করি, তাই না? তো এরকম জোরসে কোনো বাদ্য নৃত্য এগুলো বাজানো যাবে না। নর্তকীর নৃত্য হইবে না, অর্থাৎ নর্তকীরা যে নাচ করে, অর্থাৎ যেরকম ইসে আছে জগন্নাথ পুরীতে আছে যে জগন্নাথ ঘুমোতে যাওয়ার আগে ওখানে কি হয়, গীত গোবিন্দ হয় আর হচ্ছে নৃত্য হয়, সেই গীত গোবিন্দের ওপরে নৃত্য হয়, তো সেই নৃত্য তখন বন্ধ থাকে। ক্রোধ করিয়া বড় কথা বলিবে না, অর্থাৎ উচ্চস্বরে কথা বলা যাবে না। যাদের ঘরে জগন্নাথ আছে তাদের এই নিয়মগুলো ফলো করা উচিত। শব্দ করিবে না, কোনো রকম শব্দ করা যাবে না। আওয়াজ করিলে ভগবানের অসুবিধা না হয়, অর্থাৎ তাকে পুরা নিরিবিলি জায়গাতে রাখতে লাগবে, ঠিক আছে? কাঠ পাথর ভাঙা বা জোরে আঘাত করিবে না, তো এই সময় কাঠ পাথর ভাঙা বা জোরে আঘাত করা যাবে না, মানে ঘরে কোনো রকম, ওটা তো মন্দিরে, তো মন্দিরে ওই সময় একবারে পুরো দরজা ওর জন্য বন্ধ থাকে, কাউকে ঢুকতে দেয় না, তো এই সমস্ত কাজ করা যাবে না। অসৎ সঙ্গ করিবে না, তো সেই সময় অসৎ সঙ্গ করা যাবে না। গন্ধ দ্রব্য ব্যবহার করিবে না, আছে না সেন্ট আমরা ইউজ করি, তো সেই সময় সেন্ট ইউজ করা যাবে না, কারণ অসুস্থ থাকলে পুরো গন্ধে অনেক সময় কি করে গা গোলাতে থাকে, মাথা ঘুরতে থাকে, তাই না? তো এগুলো করা যাবে না। তিলকের বিন্দু পরিধান করিবে না, তো তিলকের বিন্দু পরিধান করিবে না, যারা সহজিরা করে থাকে যে বিন্দু বিন্দু দেয়, তো ওগুলো পরিধান করা যায় না। ফুলের মালা ফেলিয়া দিবে না, ফুলের মালা ফেলিয়া দিবে না, কারণ যে ভগবানের গলায় যে ফুলের মালা দেওয়া হয়, তা বলছেন সেই ফুলের মালা ফেলে দেওয়া যাবে না, তাই না? পুরুষোত্তম মাহাত্ম্য পড়িবে না, তো পুরুষোত্তম মাহাত্ম্য পড়িবে না, পুরুষোত্তম মাহাত্ম্য যেটা আছে সেটা পড়া নেই। নৃসিংহ মন্ত্র জপ করিবে, সেই সময় যে নৃসিংহদেবের যে কবচ মন্ত্র আছে, নৃসিংহ স্তব আছে, সেগুলো করার কথা বলা হয়েছে। ঘণ্টার সরঞ্জাম লইবে না, মানে ঘণ্টা ঢন ঢন করে বাজানো যাবে না, ঠিক আছে? তখন তার মানে সব কিছু হচ্ছে স্মুথলি যাকে বলে। চিত্ররূপ লিখিবে না, চিত্ররূপ লিখিবে না, তার মানে চিত্ররূপ লিখিবে না, সেই চিত্র লিখি বা কিছু এগুলো কিছু করা যাবে না অল্টারের মধ্যে, ঠিক আছে? কারণ অল্টার সেই সময় পুরোভাবে বন্ধ থাকবে, কোনো রকমভাবে যেন জগন্নাথের কোনো ডিস্টার্বিং না হয়, এইদিকে খুবই আমাদের ধ্যান রাখতে লাগবে। তো সেই দিন থেকে এই সমস্ত নিয়ম আজও পর্যন্ত এই গুরু রাঘব দাসের অনবর সময় এগুলো পালন হয়ে থাকে, ঠিক আছে? তারপরে কি হলো, এই অনবসর কালে এরকমভাবে পালন করার কথা কে বললেন? গুরু রাঘব দাস বলার পরে তারপরে যখন অনবসর কাল কেটে গেল, তারপরে তারা সুন্দর করে মন্দির নির্মাণের কাজে হাত দিলেন, এবং সেই কাজ তারা খুব দ্রুত গতিতে সম্পন্ন করে ফেললেন। তো সেই থেকে এই রীতি এখনো পর্যন্ত চলছে, এবং সেই গোপীনাথের পূজা এখনো পর্যন্ত সেখানেই হচ্ছে। তো এইভাবে গুরু রাঘব দাসের কথা অনুযায়ী এখনো পর্যন্ত এই অনবসর কালের নিয়মগুলো পালিত হয়ে থাকে। তাহলে এখান থেকে আমরা শিক্ষা পেলাম যে আমাদের শুধু ভক্তি করলেই হবে না, আমাদের ভেতরে অনুভূতি আনতে হবে, তাই না? আমার ছেলেকে আমি এই করলে ভালো লাগবে, আমার মেয়েকে এই করলে ভালো লাগবে, সেরকম ভগবানের ক্ষেত্রেও আমাদেরকে ভগবানের এটা ভালো লাগবে, এখন ভগবান অসুস্থ, এখন ভগবানের জন্য এই কতকাল প্রভুজের কারণে বোঝাচ্ছিলেন, তাই না? বোঝাচ্ছিলেন যেন উনি তো ভগবান, ওনার আবার এইগুলো লাগে না কি, উনি তো এমনি না, ভগবান হচ্ছে প্রেম চান আমাদের কাছ থেকে, আর প্রেমের স্বভাবই হচ্ছে তাকে কি করা, সব সময় যত্নে সুরক্ষিত রাখা, তার যেন কোনো কিছুতে ডিস্টার্ব না হয়, তার কিছু যেন অসুবিধা না হয়, তাই না? তো এইভাবে আমাদের ভগবানকে সব সময় ভালোবেসে আগলে রাখার চেষ্টা করতে হবে, ভগবান সেটাই আমাদের কাছ থেকে চেয়ে থাকেন বা পছন্দ করেন। তাই
শিক্ষা নিয়ে আমরা এখানেই বিশ্রাম রাখছি। আগামী পর্বে আমরা আবার একটা নতুন আমরা লীলা শ্রবণ করব আগামী পর্বে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা একে অপরের সঙ্গে শেয়ার করবেন। খুব সুন্দর সুন্দর লীলা আছে, যেগুলো শুনিনি সেগুলোই আমি পড়ছি, ঠিক আছে? যেগুলো শুনেছি সেগুলো আমি একটু স্কিপ করছি, কারণ যেরকম কর্মাবাইয়ের খিচুড়ি, কর্মাবাই বা এগুলো আমরা শুনেছি, সচরাচর শোনা যায়, বাট যেগুলো শুনিনি সেগুলোই আমি চেষ্টা করছি আপনাদের সঙ্গে শেয়ার করার, ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি জয়। তো আজকের গল্পের মধ্যে দিয়ে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তাহলে ক্ষমা করবেন এবং আশীর্বাদ ছায়া রাখবেন। এইভাবে আপনাদের সঙ্গে সবসময় যেন ভগবানের কথা শ্রবণ কীর্তনে যুক্ত থেকে আপনাদের সেবা করার যোগ্য হয়ে উঠতে পারি। হরে কৃষ্ণ। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। শিল প্রভুপাদ গুরু মহারাজ কি জয়। সকল ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণ।